আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কখনো কি আপনার মনে হয়েছে সব পথ যেন বন্ধ হয়ে গেছে? যেদিকে তাকান শুধু অনিশ্চয়তা। যা চান তা হচ্ছে না। যাদের উপর ভরসা করেছিলেন তারা পাশে নেই। অনেক দোয়া করেছেন, অনেক কেঁদেছেন, কিন্তু মনে হচ্ছে আকাশ যেন নীরব। ঠিক এই মুহূর্তেই অনেক মানুষ ভুল করে। আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন। কিন্তু সত্য হলো আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। আল্লাহ দরজা খোলার আগে সব পুরনো দরজা বন্ধ করে দেন। যাতে আপনি বুঝতে পারেন মানুষ নয়, রিজিকের মালিক আল্লাহ। সহায়তার উৎস মানুষ নয়, সহায়তার উৎস আল্লাহ। সমাধানের চাবি পৃথিবীর কারো হাতে নয়, তা কেবল রবের হাতে। যখন সবকিছু আটকে যায় তখন বুঝবেন আল্লাহ আপনার জীবনে এমন কিছু লিখেছেন যা আপনার কল্পনারও বাইরে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব সেই গভীর সংকেতগুলো সম্পর্কে, যেগুলো প্রকাশ পেলে বুঝবেন আল্লাহ আপনার জন্য নতুন দরজা খুলতে যাচ্ছেন। এগুলো সাধারণ ঘটনা নয়, এগুলো আপনার রবের পক্ষ থেকে পাঠানো নীরব বার্তা। যদি এই লক্ষণগুলো আপনার জীবনে দেখা যায়, তাহলে হয়তো খুব শীঘ্রই আপনার দুঃখের রাত শেষ হবে আর শুরু হবে রহমত, স্বস্তি এবং অপ্রত্যাশিত সাফল্যের নতুন সকাল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি কথা হয়তো সরাসরি আপনারই জন্য। তো প্রিয় দর্শক, প্রথমেই দেখবেন হৃদয় দুনিয়া থেকে সরে গিয়ে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। একসময় যেই জিনিসগুলো আপনাকে সবচেয়ে বেশি ব্যস্ত রাখত, মানুষের প্রশংসা, অর্থ, পদ, সম্পর্ক, বাহ্যিক সাফল্য, হঠাৎ সেগুলো আর আগের মতো গুরুত্বপূর্ণ মনে হয় না। সবকিছু ঠিকঠাক চললেও অন্তরে এক ধরনের অপূর্ণতা অনুভব করেন। মনে হয় এত কিছু থাকা সত্ত্বেও শান্তি কোথায়? এই প্রশ্নই আসলে হৃদয়ের জাগরণের সূচনা। আল্লাহ যখন কোনো বান্দার জন্য বিশেষ রহমতের দরজা খুলতে চান, তখন তিনি প্রথমে সেই বান্দার হৃদয়কে দুনিয়ার অস্থায়ী মোহ থেকে আলাদা করতে শুরু করেন। কারণ যে হৃদয় সাময়িক জিনিসে ডুবে থাকে, সে হৃদয় চিরস্থায়ী অনুগ্রহের মূল্য উপলব্ধি করতে পারে না। তাই আল্লাহ অনেক সময় ভেতরে এমন এক অস্থিরতা সৃষ্টি করেন যা মানুষকে তার দিকেই ফিরিয়ে আনে। আপনি দেখবেন আগের মতো অহেতুক প্রতিযোগিতা, মানুষের মন জয় করার চেষ্টা বা বাহ্যিক সাফল্যের পেছনে অন্ধ দৌড় আর তেমন অর্থবহ মনে হচ্ছে না। বরং নীরবে বসে দোয়া করতেন, কোরআন পড়তে, আল্লাহর সাথে কথা বলতে মন চাইছে। এই পরিবর্তনটি সাধারণ নয়, এটি হৃদয়ের উপর আল্লাহর বিশেষ স্পর্শ। নবী ইউসুফ আলাইহিওয়াসাল্লামের জীবনেও দুনিয়ার সব নিরাপত্তা একে একে সরে গিয়েছিল, কিন্তু সেই শূন্যতার মধ্যেই আল্লাহ তার জন্য এমন দরজা খুলেছিলেন যা তাকে অপমান থেকে সম্মানের সর্বোচ্চ স্থানে পৌঁছে দেয়। তাই যদি আপনার হৃদয় দুনিয়ার চাকচিক্য থেকে সরে গিয়ে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, বুঝবেন এটি ক্ষতি নয়, এটি আপনার জন্য নতুন দরজা খোলার প্রস্তুতি। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন পুরনো পথগুলো একে একে বন্ধ হয়ে যাওয়া। আপনি হয়তো পরিকল্পনা করেছিলেন এই কাজটি হবে, এই মানুষটি পাশে থাকবে, এই সুযোগটি আপনার জীবন বদলে দেবে, কিন্তু হঠাৎ সবকিছু আটকে গেল। যেদিকে ভরসা করেছিলেন সেদিকেই দরজা বন্ধ হয়ে গেল। প্রথমে মনে হলো এটি ব্যর্থতা, কিন্তু পরে বুঝলেন এই বন্ধ হয়ে যাওয়াই আপনাকে আল্লাহর দিকে আরো বেশি ফিরিয়ে দিয়েছে।
আল্লাহ যখন নতুন ও উত্তম কিছু দিতে চান, তখন তিনি অনেক সময় পুরনো এবং সীমিত পথগুলো বন্ধ করে দেন। কারণ আমরা প্রায় এমন কিছুর সঙ্গে আটকে থাকি যা আমাদের প্রকৃত কল্যাণের তুলনায় অনেক ছোট। তাই আল্লাহ সাময়িক কষ্ট দিয়ে সেই পথগুলো সরিয়ে দেন, যাতে আমরা তার নির্ধারিত বড় দরজার সামনে পৌঁছাতে পারি। মুসা আলাইহিস সালাম সমুদ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। পেছনে ফেরাউনের বাহিনী, সামনে উত্তাল জলরাশি। বাহ্যিকভাবে সবই পথ বন্ধ, কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ এমন দরজা খুললেন যা মানুষের কল্পনারই বাইরে। সমুদ্র দ্বিখণ্ডিত হলো আর অসম্ভব বাস্তবে পরিণত হলো। যদি আপনার জীবনে বারবার কোনো পরিকল্পনা ভেঙে যায়, কিছু সুযোগ হাত ছাড়া হয় বা প্রত্যাশিত পথ বন্ধ হয়ে যায়, তাহলে এটিকে চূড়ান্ত পরাজয় ভাববেন না। অনেক সময় এই বন্ধ হওয়াই প্রমাণ করে আল্লাহ আপনার জন্য এমন একটি দরজা প্রস্তুত করেছেন যা আপনার নিজের পরিকল্পনার চেয়েও অনেক বড়। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন দোয়া করার প্রবল তাগিদ অনুভব করছেন। কিছু সময় আসে যখন অকারণে হৃদয় খুব নরম হয়ে যায়। বারবার মনে হয় আল্লাহকে ডাকতে হবে। দীর্ঘ সময় ধরে দোয়া করতে ইচ্ছে করে, সেজদায় গেলে চোখ ভিজে যায়। মনে হয় আমি আর কারো কাছে নয়, শুধু আল্লাহর কাছেই বলতে চাই। এই অনুভূতি অত্যন্ত মূল্যবান, কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে কিছু দিতে চান, তখন অনেক সময় আগে থেকেই তার হৃদয়ে দোয়ার আগ্রহ সৃষ্টি করেন। অর্থাৎ আপনি যেই দোয়া করেছেন, এটিও আল্লাহর পক্ষ থেকে একটি রহমত এবং সম্ভাব্য কবিলিয়তের প্রস্তুতি। হান্নাহ আলাইহিস সালামের দোয়া, জাকারিয়া আলাইহিস সালামের কান্না, আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য সবকিছুই প্রমাণ করে যে গভীর দোয়ার পেছনে প্রায় একটি বিশাল অনুগ্রহ অপেক্ষা করে। আল্লাহ আগে বান্দাকে ডাকতে শেখান, তারপর তাকে এমনভাবে দেন যা কল্পনারও বাইরে। যদি আপনার অন্তর বারবার আল্লাহর দিকে ফিরে যায়, তাহাজ্জুদে দাঁড়াতে ইচ্ছে করে এবং মনে হয় কেবল রবই আপনার কথা বুঝছেন, তাহলে এটিকে সাধারণ অনুভূতি মনে করবেন না। এটি হতে পারে সেই মুহূর্তের সূচনা যখন আসমানের দরজা আপনার জন্য খুলতে শুরু করেছে। প্রিয় দর্শক, এরপরেই দেখবেন কঠিন পরীক্ষার মাঝেও অন্তরে অদ্ভুত শান্তি অনুভব করছেন। সমস্যা এখনো আছে, পরিস্থিতি পুরোপুরি বদলায়নি, কিন্তু আগের মতো ভেঙে পড়ছেন না। অন্তরে একটি নীরব শান্তি কাজ করছে। মনে হচ্ছে আমি জানি না কি হবে, কিন্তু আল্লাহ আমাকে ছেড়ে দেবেন না। এই প্রশান্তি সাধারণ মানসিক সান্ত্বনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া সাকিনা। কোরআনে বহুবার এসেছে যে আল্লাহ মুমিনদের হৃদয়ে প্রশান্তি নাজিল করেন, যাতে তারা সবচেয়ে কঠিন সময়েও স্থির থাকতে পারে।